বাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা। গুরুমুখ পদবাক্য আলোচনা প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব যে গত 19শে মে আমার পরম আরাধ্য গুরুদেব, সকলের প্রিয় গুরু মহারাজ ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি বলেছেন যে ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ বন্ধ করো না, কেবল তাকে কৃষ্ণ কেন্দ্রিক করো। ভক্তিমূলক সেবা মানে ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ বন্ধ করা নয়, বরং সেগুলোকে কৃষ্ণ কেন্দ্রিক করা, কৃষ্ণ প্রসাদ আস্বাদন করা, ফুলের ঘ্রাণ নেওয়া, বিগ্রহ অর্চন করা, হরিনাম জপ, ভক্ত সেবা, গুরুদেব এবং বৈষ্ণবদের চরণ স্পর্শের মাধ্যমে ইন্দ্রিয়সমূহ চিন্ময় হয়ে ওঠে। আর এইভাবে ইন্দ্রিয়সমূহ শুদ্ধ হয়ে ওঠে। তো আমাদের যে একাদশ ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এই ইন্দ্রিয়গুলোকে আমাদের ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। ভক্তি মানে এই নয় যে সব কিছু ছেড়ে দেওয়া, সব কিছু ত্যাগ করে দেওয়া, না। ভক্তি মানে হচ্ছে যুক্ত করা, সব কিছু যেমনটা আমার ছিল তেমনই থাকবে, কোনো কিছু আমাকে ছাড়তে হচ্ছে না, শুধু আমাকে যুক্ত করতে হবে কি, যে আমার যে যে কাজগুলো আমি করতাম সেই কাজের মধ্যে কৃষ্ণকে যুক্ত করা, ব্যাস। যেটা আত্মকেন্দ্রিক ছিল সেটা কৃষ্ণ কেন্দ্রিক করে তোলা, এটাই হচ্ছে ভক্তি। তাই ভক্তি মানে এই নয় যে ইন্দ্রিয়গুলোকে কার্যকলাপ বন্ধ করে দিতে হবে, না, সেগুলোকে আমাদের কৃষ্ণ কেন্দ্রিক করতে হবে। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো এই ইন্দ্রিয়গুলি দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেশ অর্থাৎ ভগবানের সেবা করতে হবে। সর্ব উপাধি বিনুর্মুক্তা তৎপরিত্যান নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তাই আমাদের গুরু মহারাজ এখানে বলছেন যে আমরা আমাদের জিহ্বা দিয়ে আমাদের ভক্তি প্রথম শুরু হয়। সেজন্য বলা হচ্ছে অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। তো জিহ্বা দিয়ে আমাদের ভগবত ভক্তি অনুশীলনটা শুরু হচ্ছে কৃষ্ণ প্রসাদ আস্বাদনের মাধ্যমে, কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণের মাধ্যমে, নাসিকা দিয়ে ভগবানের চরণে নিবেদিত তুলসীপত্রের ঘ্রাণ নেওয়ার মাধ্যমে, হস্ত দিয়ে ভক্ত সেবা করা, মন্দির মার্জনা করা, বৈষ্ণবদের চরণ স্পর্শের মাধ্যমে, হরিনাম জপ করা, এইগুলোর মাধ্যমে কি হবে, এই ইন্দ্রিয়গুলো চিন্ময় হয়ে উঠবে। এভাবে আমাদের এই ইন্দ্রিয়গুলো শুদ্ধতা অর্জন করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং শ্রীরাধামদনমোহনং। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ
শ্লোক নাম্বার 49 এবং 50 নম্বর শ্লোক আজকে আমরা অধ্যয়ন করব। তো আপনারা অবশ্যই ভগবদ্গীতা নিয়ে বসবেন এবং আমার পরে পরে এই শ্লোকগুলো উচ্চারণ করবেন। শ্রী ভগবানুবাচ দূরে নহি অবরম কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অম্বিচ্ছ কৃপণা ফলহেতভ। অনুবাদ: ভগবান বললেন, হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানে শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তো এখানে কৃপণ কাকে বলে তা ভগবান অর্জুনকে বললেন, যে যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায়, যে আমি এই কর্ম করব, কি পাবো আমি, কি ফল পাবো, আমি কাজ করছি, আমি অর্থ উপার্জন করছি, এর সব কিছু আমি ভোগ করব, কাউকে দেব না, সব কিছু আমার, আমি ভোগ করব। এটা হচ্ছে কৃপণ ব্যক্তির স্বভাব। যারা তাদের নিজের কর্মের ফল ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ। তো এখানে ভগবান অর্জুনকে বলছেন যে বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করো। তোমাদের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। মন থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। তাই আমাদের বুদ্ধি দিয়ে সবটা বিচার করতে হবে। দেহ থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। তাই আমরা যেন বুদ্ধিটাকে বিচার করি সব কিছু। যা মনে আসবে তাই করে নেব না, মনের কথা যেন আমরা না শুনি, আমাদের বুদ্ধিতে বিচার করতে হবে। তো বুদ্ধিযোগের দ্বারা আমাদের ভক্তি অনুশীলন করতে হবে এবং তার ফলে আমরা সকাম কর্ম থেকে দূরে থাকব এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে আমাদের ভগবানের শরণাগত হওয়া উচিত। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে মানুষ বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবত সেবায় ব্রতী হন। তো যখন আমি এটা জানতে পেরে গেছি যে আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস, তাহলে আমার উচিত সমস্ত সকাম কর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে ভগবত ভক্তির ব্রতী হওয়া, ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। কেন আমি জানতে পেরে গেছি এই জগতে বেশিরভাগ মানুষ তারা জানেই না যে তাদের স্বরূপটা কী, কিন্তু আমি জানতে পেরে গেছি শাস্ত্র থেকে যে আমি হচ্ছি কৃষ্ণের নিত্য মানে প্রতিদিনের দাস। তাই আমার কী করা উচিত? আমি তো জেনে গেছি আমি নিত্য দাস কৃষ্ণের, তাহলে আমি কি করব? ঘরে বসে থাকবো নাকি অন্যান্য জাগতিক মানুষদের মতো আমি বিষয় ভোগ করতে থাকবো? তারা না জেনে ভোগ করছে আর বিষয় ভোগ করছে, আর আমি জেনেও শুনেও আমি বিষ পান করছি, তাহলে আর পার্থক্য কী থাকলো? তারা জানে না যে তারা দেহ নয় আত্মা, সেটা তারা জানে না। তারা জানে যে আমি দেহ, সেই জন্য তারা দেহ নিয়ে মেতে আছে। আর আমি প্রতিদিন শ্রবণ করছি, সেই জ্ঞান অর্জন করছি, আমি জেনেছি যে আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা। আমার সঙ্গে ভগবানের একটা সম্পর্ক রয়েছে, আমি হচ্ছি তার নিত্য দাস। জেনে আমি কি করছি, কিছু কি করছি আমি, সেটা আমাকে বিচার করতে হবে। তাহলে কিন্তু আমার ওই জানাটা সাকসেসফুল হবে। নয়তো কী হবে? জানিয়া শুনিয়া বিষ খাইনু, জেনে শুনে কিছু করতে পারছি না। তাই এখানে বর্ণনা করা হচ্ছে যে মানুষ জানতে পেরেছে, যে বুঝতে পেরেছে যে আমি ভগবানের নিত্য দাস, তিনি তৎক্ষণাৎ ভক্তি সহকারে ভগবত সেবায় ব্রতী হন। আর বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা। এই সেবায় হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম।
ভক্তিযুক্ত সেবা ছাড়া আর সমস্ত কর্মই হচ্ছে ঘৃণ্য, কাজকর্মই হচ্ছে ঘৃণ্য। কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্মমৃত্যুর চক্রে আবর্তিত করে। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত। সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা। তাতেই কিন্তু জীবনের সার্থকতা। কেননা এই মনুষ্য জীবন আমি পেয়েছি ভগবানকে জানার জন্য কিন্তু। আর যদি সেটার প্রতি আমি গুরুত্ব না দিয়ে শুধু আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এতৎ পশুভি সমান, ওই আহার কি খাবো, ঘুমাবো, বংশ বিস্তার করবো, ইন্দ্রিয় সুখ ভোগ করবো, এইভাবে যদি আমি আমার নিজের ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করি, নিজের দুর্লভ মনুষ্য জীবনটাকে এই কাজেই কাটিয়ে দিলাম, তাহলে আমার সঙ্গে আর পশুর কী পার্থক্য থাকলো? এই মনুষ্য জীবন একবারই মেলে, সেই জীবনকে আমাদের কাজে লাগাতে হবে। দুর্লভং মনুষ্য জন্ম, প্রহ্লাদ মহারাজ বলছেন এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। তাই সেই দুর্লভ বস্তুটাকে আমি পেয়েছি, সেটাকে আমাদের ঠিকভাবে ভগবানের সেবায় কাজে লাগাতে হবে। কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করা আমাদের উচিত নয়। যারা কৃপণ, কারা কৃপণ? না যারা তাদের নিজেদের কর্মের ফল নিজেরা ভোগ করতে চায়, তারা কৃপণ। তারা তাদের পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে ভোগবিলাসে মত্ত থাকবে, ভগবানের জন্য কিছুই করবে না। যে কোনো ভালো কিছু কিনে আনবে, ছেলে মেয়ে পুত্র পরিবার আত্মীয়স্বজন সবাইকে খাওয়া দেবে, আর ভগবানের জন্য ওই ছোট্ট একটু বাটিতে নকুলদানা আর তুলসী পাতা একটু জল, ভগবানের জন্য ওটুকুই জুটবে। আর পরিবারের জন্য ভালো কিছু কিনে আনলে আগে পরিবারের সবাই খাবে, ভগবানের একটা ছোট্ট একটা কোঠরের মধ্যে রাখবো, যত্ন নেব না। না, এটা হচ্ছে যারা কৃপণ তারা এরকম আচরণ করে। তাই আমরা যেন কৃপণ না হয়ে পড়ি, সেটা আমাদের গুরুত্ব দিতে হবে। পরবর্তী শ্লোক, বুদ্ধিযুক্ত জহাতি ইহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। অনুবাদ, প্রত্যেকে বলবেন, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব হে অর্জুন, তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। তো ভগবান অর্জুনকে বলছেন যে যিনি ভগবত ভক্তি অনুশীলন করে তারা এই জীবনেই পাপ পুণ্যের উভয় থেকে তারা মুক্ত হন। প্রভুপাদ তাৎপর্য কী বলছে আমরা জানব। জয় শ্রী প্রভুপাদ কি জয়। যে স্মরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ অশুভ কর্মের ফল সঞ্চয় করছে, আর এই কর্মফলের জন্যই সে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে আর জড়জাগতিক ক্লেশ ভোগ করছে, ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে, বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হতে প্রতি জন্মে জন্মে সে কষ্ট ভোগ করছে। আর এই মনুষ্য জীবনই একমাত্র জীবন যেখানে আমি আমার সমস্ত কষ্ট থেকে মুক্ত হতে পারি। এই জীবনের মাধ্যমে আমি ভগবত ভক্তি অনুশীলন করে একদম ভগবত ধামে পৌঁছে যেতে পারি, ভগবানের সেবায় যুক্ত হতে পারি। সেটা এই জীবনেই সম্ভব। দেবতারাও মনুষ্য জীবন লাভ করতে চায়, কেননা ভগবত ভক্তির অনুশীলন কেবলমাত্রই মনুষ্য শরীরেই সম্ভব। দেবতারাও কিন্তু ভক্তি করতে পারে না ভগবানের, আমরাই কেবলমাত্র করতে পারবো। তাই দেবতারাও এই মনুষ্য শরীর লাভ করতে চায়, ভাবুন। তাই অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। আমরা অজ্ঞানের অন্ধকারে রয়েছি, ফলে আমাদের যে স্বরূপটা আমি ভুলে গেছি, আর সেজন্যই আমরা দুঃখ ভোগ করছি।
সেই জন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিজেদেরকে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হচ্ছে। হ্যাঁ, অর্জুনকে নয়, ওটা হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে। অর্জুনের মাধ্যমে আমাদেরকে ভগবান বলছেন যেন আমরা আমাদের সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে কৃষ্ণ ভাবনায় কর্মে নিজেদেরকে নিযুক্ত রাখি। ভক্তি মানে কোনো কিছু ত্যাগ নয়, হ্যাঁ, সব কিছুর মাঝে কৃষ্ণকে যুক্ত করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।